উন্নত ড্রোন প্রযুক্তিতে এগিয়ে থাকা তুরস্ক তাদের সামরিক ক্ষমতা বাড়াতে বেশ জোর গতিতে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে আঙ্কারা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকেই ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্ক বেশ চিন্তিত হয়ে পড়েছে। এজন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গেল কয়েকদিন আগে পশ্চিমা মিত্রদের কাছ থেকে আধুনিক প্রযুক্তির একাধিক যুদ্ধ বিমান কেনার কথা জানান। বিশেষ করে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইরান, সিরিয়া, ইয়েমেন ও লেবাননে হামলা চালায় ইসরায়েল। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। আর এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে তুরস্ক, কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যের এসব দেশে হামলা চালানোর ক্ষেত্রে উন্নত সংস্করণের যুদ্ধবিমান ব্যবহার করে। এরপরই আকাশ সক্ষমতা বাড়াতে তৎপরতা শুরু করে তুরস্ক, কারণ আঙ্কারার আশঙ্কা শত্রুপক্ষ যে কোনো সময় তাদের উপর হামলা চালাতে পারে। এজন্য শত্রুপক্ষকে প্রতিহত করতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তুরস্ক। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরই তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন বলেন, এটি একটি নীরব প্রস্তুতি এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে। নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের টাইফুন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এবার এই ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে এরদোয়ানের দেশ।